নমঃ শিবায়। জয় শিবশম্ভু। বন্ধুরা, আগামী 25শে শ্রাবণ 11ই আগস্ট সোমবার সম্পূর্ণ হচ্ছে শ্রাবণ মাসের সর্বশেষ সোমবার। যারা শ্রাবণ মাসের প্রত্যেক সোমবারের দিন পূজা করেছেন অথবা 16 সোমবার ব্রত করেছেন, তাদের অবশ্যই শ্রাবণের এই শেষ সোমবার পালন করা প্রয়োজন। শাস্ত্রে এই বিষয়ে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি শ্রাবণের কোনো সোমবার পালন করতে নাও পারেন, কেবলমাত্র শেষ সোমবার পালন করতে সক্ষম হন, তাতেও ভগবান শিবের কৃপায় তার নিশ্চিত রূপে লক্ষ্মী লাভ হয় এবং মন বাসনা পূরণ হয়। তবে শ্রাবণ মাসের শেষ সোমবারের দিন শিবলিঙ্গে একটি জিনিস অবশ্যই অর্পণ করতে হয়। বন্ধুরা, আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের মধ্যে ব্যক্ত করব যে শ্রাবণের শেষ সোমবারের দিন কোন জিনিসটি অবশ্যই নিবেদন করতে হয় এবং শ্রাবণের শেষ সোমবারের পূজা বা ব্রতটি কিভাবে করতে হয়। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটা আপনাকে সমৃদ্ধ করবে। নমস্কার দর্শক বন্ধুরা, কাঙ্গাল চ্যানেলে আপনাকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, শিব পুরাণের রুদ্র সংহিতায় ভগবান শিবের উদ্দেশ্যে শেষ সোমবারের বিভিন্ন ধরনের অন্ন এবং শস্য দিয়ে শিব পূজার কথা বলা হইয়াছে। শ্রাবণের শেষ সোমবারের দিন ভগবান শিবের উদ্দেশ্যে অখণ্ড চাল অর্পণ করলে উপাসকের লক্ষ্মী লাভ হয়। যদি আতপ চাল অর্পণ করতে পারেন তাহলে সব থেকে ভালো। আতপ চাল যদি না থাকে, সেক্ষেত্রে যে কোনো প্রকার চাল ভগবান শিবের উদ্দেশ্যে ভগবানের শ্রাবণের শেষ সোমবারের দিন অর্পণ করতে পারেন। তবে মনে রাখবেন যেন অখণ্ড হয়, অর্থাৎ চাল যেন ভাঙ্গা না হয়, সে বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন। শ্রাবণের শেষ সোমবারের দিন ভগবান শিবের উদ্দেশ্যে গোটা চাল অর্পণ করার কথা বলা হয়েছে। যদি ভগবান শিবকে বস্ত্র অর্পণ করে তার উপর এই চাল রেখে সমর্পিত করলে তা আরও শুভ ফলদায়ক হয়। এই আতপ চালের সাথে কালো তিল অর্পণ করতে পারেন, তাহলে সমস্ত পাপক্ষয় হয় এবং শনি দোষ পিতৃদোষ থেকে মুক্তি লাভ হয়। এই চালের সাথে যদি সামান্য জব মিশিয়ে ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদন করেন তাহলে স্বর্গীয় সুখ লাভ হয়। আর যদি গম মিশিয়ে অর্পণ করেন তাহলে সন্তান সুখ লাভ হয় এবং মুখ মিশিয়ে যদি ভগবান শিবের উদ্দেশ্যে এই চাল অর্পণ করেন তাহলে ব্যক্তির সুখ সমৃদ্ধির কখনো কমতি হয় না। তাই বন্ধুরা, শ্রাবণের শেষ সোমবারের দিন পারলে ভগবান শিবের উদ্দেশ্যে আখণ্ড চাল অর্পণ করুন। তার সঙ্গে বিভিন্ন শস্য অর্পণ করতে পারেন। নিশ্চিতভাবে ভগবান শিবের আশীর্বাদে গৃহে লক্ষ্মী লাভ হবে এবং বাড়িতে লক্ষ্মী আসলা হয়ে বিরাজ করবেন। ভগবান শিবের উদ্দেশ্যে এই চাল নিবেদন করার সঙ্গে সঙ্গে তা গরিব দুস্থ অসহায় মানুষদের উদ্দেশ্যে এই শ্রাবণের শেষ সোমবারের দিন দান করুন। সম্ভব হলে তাদেরকে ভোজন করান এবং শ্রাবণের শেষ সোমবারের দিনের পর 7 দিন ভগবান শিবের উদ্দেশ্যে শিবলিঙ্গে 5টি অখণ্ড চাল নিবেদন করবেন। শিব পুরাণ অনুযায়ী এই বিষয়টি অবশ্যই করা প্রয়োজন। তবে লক্ষ্মী লাভ হওয়ার সঙ্গে সঙ্গে মা লক্ষ্মী গৃহে অচলা হয়ে বিরাজ করবেন। শাস্ত্র মতে যদি প্রতিদিন এইভাবে মাত্র 5টি অখণ্ড চাল ভগবানের শিবের উদ্দেশ্যে নিবেদন করতে পারেন তাহলে বাবার আশীর্বাদের কখনোই আপনার গৃহে অন্ন কষ্ট হবে না। বন্ধুরা, শ্রাবণের শেষ সোমবারের দিন ভগবান শিবের কিভাবে পূজা করবেন এবং তার উদ্দেশ্যে কিভাবে ব্রত রাখবেন তার প্রসঙ্গে বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন। ভগবান শিবের অপর নাম আশুতোষ, অর্থাৎ তিনি অল্পতেই সন্তুষ্ট হন। তিনি ভোলানাথ, তাই সকলে তাকে সন্তুষ্ট করতে পারেন। আড়ম্বর তথা লোক দেখানো নয়, তাকে সন্তুষ্ট করতে গেলে যে বিষয়টি সব থেকে প্রয়োজন হলো আপনার নিষ্ঠা এবং ভক্তি এবং বিশ্বাস। এই 3টি বিষয় না থাকলে ভগবান শিবের পূজা করে কোনো লাভ নেই। এই 3টি বিষয় না থাকলে ভগবান শিবের পূজা করে কোনো লাভ নেই।
তাই যদি এই 3টি বিষয় আপনি আপনার মনের মধ্যে আনতে পারেন, তবে এই শ্রাবণ সোমবারের পূজা যথাবিধি মেনে সম্পূর্ণ করুন। আপনি যে উদ্দেশ্য নিয়ে ভগবান শিবের পূজা করেছেন সফল হবেন। বন্ধুরা, প্রথমে জানিয়ে রাখি, বাবার এই পূজা যে কেউ করতে পারেন এবং এই পূজা খুবই সহজ সরল। শ্রাবণের সোমবারের এই পূজা আপনি যেমন মন্দিরে গিয়ে করতে পারেন, ঠিক তেমনি আপনি আপনার গৃহে বসে করতে পারেন। এই পূজা সম্পূর্ণ করার জন্য আপনার ঘরে শিবলিঙ্গ থাকতে হবে। শ্রাবণের শেষে সোমবারের পূজা করার জন্য যে উপকরণ প্রয়োজন সেগুলো যথাসামান্যই। শিব পূজার সর্বপ্রধান 2টি উপাদান হলো ফুল এবং বেলপাতা। ফুলের মধ্যে ভগবান শিবের সবথেকে পছন্দের ফুল হলো ধুতরা, চাপা, অকন্দ, কলকে এবং নীল অপরাজিতা থাকে, আমরা নীলকণ্ঠ বলে থাকি। উক্ত 5 প্রকার ফুলের মধ্যে আপনি যে কোনো এক প্রকার ফুল দিয়েই বাবার এই পূজা সম্পূর্ণ করতে পারেন। তবে একান্তই যদি এই 5 প্রকার ফুলের মধ্যে কোনটিও না পান, তাহলে সেক্ষেত্রে লাল ফুল ভিন্ন অন্য যে কোনো প্রকার দিয়ে বাবার পূজা সম্পূর্ণ করা যায়। পূজার উপকরণ হিসেবে আরও যে দ্রব্যটি গুরুত্বপূর্ণ তা হলো পঞ্চামৃত, অর্থাৎ দুধ, দই, ঘৃত, মধু, চিনি বা গুড়। আবার এরই সঙ্গে যে বিষয়টি প্রয়োজন তা হলো গঙ্গাজল। যদি গঙ্গাজল না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি অন্য যে কোনো প্রকার বিশুদ্ধ জল, যেমন ধরুন ডাবের জল বা নারিকেলের জল বা অন্য যে কোনো প্রকার বিশুদ্ধ জল ব্যবহার করতে পারেন। এই কয়েকটি প্রধান দ্রব্য ছাড়া পূজার প্রয়োজন সাদা চন্দন, একটুখানি আতপ চাল, যে কোনো এক প্রকার গোটা ফল, সামান্য নৈবেদ্য অর্থাৎ ভোগের দ্রব্য। এই নৈবেদ্যের ক্ষেত্রে নিদেন পক্ষে একটি বাতাসাও আপনি দিতে পারেন এবং সর্বশেষ ধূপ, দীপ এবং একটি কাঁচা টাকা, অর্থাৎ একটি 1 টাকা, 5 টাকা বা 10 টাকারও কয়েন। এইবার আসবো দর্শক বন্ধুরা শ্রাবণ মাসের এই শিব পূজার প্রক্রিয়া সম্পর্কে। বন্ধুরা, যে উদ্দেশ্য নিয়ে বা যে মনের ইচ্ছা নিয়ে আপনি শ্রাবণ মাসে এই ভগবান শিবের পূজা করেছেন, সেই উদ্দেশ্যে বা মনের ইচ্ছা বিষয়ে সম্পূর্ণ কিন্তু প্রথমেই পরিষ্কার থাকা প্রয়োজন। কারণ মনের ইচ্ছা বা উদ্দেশ্য যদি স্পষ্ট না হয়, তাহলে শত প্রার্থনা করেও তার ফল লাভ হয় না। তাই মনের ইচ্ছা বা উদ্দেশ্যটিকে প্রথমে স্পষ্ট করুন। বন্ধুরা, শ্রাবণের সোমবারের দিন বাবার এই পূজা আপনি সম্পূর্ণ উপবাস রেখেও করতে পারেন। আবার ফল, দুধ, সাগু ইত্যাদি খেয়েও করতে পারেন। তবে পুজো করার আগের দিন আহারটি সম্পূর্ণ যেন নিরামিষ হয়। যদি সম্ভব হয় এই মাসের প্রত্যেকটি দিনেই সাত্ত্বিক আহার গ্রহণ করুন। পূজার দিন কোনো অবস্থাতেই কোনো নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না। বন্ধুরা, পূজার দিন ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ ভোরবেলা ঘুম থেকে উঠুন এবং বিছানায় বসেই প্রথমে মনে মনে সংকল্প করুন যে আপনি আপনার মনের ইচ্ছা পূরণের উদ্দেশ্যে এই ব্রতটি আজ সম্পূর্ণ রাখার চেষ্টা করবেন। বাবার কাছে প্রার্থনা করুন আপনাকে সেই শক্তি প্রদান করেন। এরপর স্নান পর্ব সেরে পূজার প্রয়োজনীয় উপকরণগুলো সংগ্রহ করে নিন। এই পূজা সর্বদা সন্ধ্যাবেলায় সম্পূর্ণ করা প্রয়োজন। তবে একান্তই সমস্যা হলে দিনের বেলা সকালের মধ্যে সম্পূর্ণ করতে পারেন। শিব পূজা সর্বদা উত্তর মুখে বসে করবেন এবং শিবলিঙ্গকেই উত্তর মুখে করে রাখবেন। উত্তর দিককে বলা হয় ব্রহ্মলোক পথ। এই পরম ব্রহ্মময় শিবের পূজা তাই সর্বদা উত্তর মুখে বসেই করাই নিয়ম। শিব পূজার প্রারম্ভে প্রথমে ভগবান শিবকে প্রণাম করে নিন। তার কাছে মনে মনে তিনি যেন আপনার এই পূজাটি সার্থক করে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, তিনি যেন নিজের গুণে ক্ষমা করে দেন। এরপর বন্ধুরা, গঙ্গাজল হাতের তালুতে নিয়ে ঘরের সর্বত্র ছিটিয়ে দিন। তারপর 2-1 ফোঁটা 3 বার পান করুন বা মুখে স্পর্শ করুন। এরপর সকল দেবদেবীর উদ্দেশ্যে প্রণাম করুন এবং নিজের ইষ্ট মন্ত্র 3 বার জপ করুন। তারপর শুরু করুন ভগবান শিবের পূজা। প্রদীপ, ধূপকাঠি জ্বালানোর পর ভগবান শিবের স্রোতচন্দন দ্বারা লোপন করুন। তারপর এক এক করে ফুল, বেলপাতা
নৈবেদ্য সমস্ত কিছুই বাবার উদ্দেশ্যে নিবেদন করুন। এরপর পঞ্চমৃত একসাথে একটি পাত্রে রেখে বাবার মাথায় অর্পণ করুন। তারপর বাবার মাথায় গঙ্গাজল ঢেলে দিন। এরপর ধূপ ও প্রদীপ বাবার উদ্দেশ্যে দেখান। এই সমস্ত প্রক্রিয়া করার সময় একটি মন্ত্র উচ্চারণ করুন। সেটি হলো ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বাবার উদ্দেশ্যে সমস্ত কিছু নিবেদন করার পর শিবলিঙ্গের সামনে ধ্যান মুদ্রায় বসুন। গুনে গুনে 108 বার ওম নমঃ শিবায় এই মন্ত্রটি উচ্চারণ করুন। এই ক্ষেত্রে রুদ্রাক্ষের মালা ব্যবহার করতে পারেন। যদি রুদ্রাক্ষের মালা না থাকে হাতে গুনে গুনে উচ্চারণ করতে পারেন। এরপর বন্ধুরা, যদি কোনো রোগ থেকে মুক্ত পেতে চান অথবা প্রবল সমস্যা থেকে মুক্তি পেতে চান তাহলে ভগবান শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন। মন্ত্র উচ্চারণ ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিক পুষ্টিবর্ধনম উর্বারু কামিব্য বন্ধনান মৃত্যু মুক্ষীয় মহামৃতা। বন্ধুরা, এই মন্ত্রটি সম্ভব হলে 108 বার জপ করুন। আর যদি সম্ভব না হয় তাহলে 3 বার জপ করুন। আর যদি মন্ত্র পাঠে সামর্থ্য না হন সেক্ষেত্রে মনে মনে বাবার উদ্দেশ্যে আপনার সমস্যার কথা জানান। আপনারা যে মনের ইচ্ছাটি যার জন্য আপনি বাবার পূজায় নিয়োজিত হয়েছেন সেই মনের ইচ্ছাটি বাবার কাছে স্পষ্টভাবে ব্যক্ত করুন। বাবার কাছে প্রার্থনা করুন নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার এই মনের ইচ্ছা পূরণ করে দেয়। আপনার মধ্যে সেই শক্তি, সেই যোগ্যতা তিনি যেন প্রদান করেন যাতে আপনি আপনার মনের ইচ্ছাটি পূরণ করতে সক্ষম হন। এইভাবে পূজা প্রক্রিয়াটি সম্পূর্ণ করার পর যে পঞ্চমৃত বাবার উদ্দেশ্যে অর্পণ করেছেন সেটি পান করে বাবার উপবাস ভঙ্গ করুন। সন্ধ্যাবেলায় উপবাস ভাঙ্গার পর আপনি সেই দিন রাত্রে নিরামিষ আহার করুন।